রাজধানীতে বাসে অগ্নিসংযোগের সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক যুবকের। বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয় বাসটি। এই ঘটনায় একজন পালিয়ে গেলেও আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা নাশকতার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। বৃহস্পতিবার রাত 10টার দিকের ঘটনা। মিরপুরের বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে থাকা একটি ফাঁকা বাসে আগুন ধরিয়ে দেয় 3 যুবক। এই ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছিল তারা। পরে তাদেরকে ধাওয়া করে আশপাশের লোকজন। একজনকে হাতে নাতে ধরা হলেও আরেকজন প্রাণ ভয়ে ঝাঁপ দেয় পাশের তুরাগ নদীতে। সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে, আর তৃতীয়জন পালিয়ে যায়। যারা আগুন দিছে ওদের জন্যই একজন আর কি পাবলিকে যখন দৌড়ানো দিছে, দৌড়ানোর জন্য একজনে নদীতে চাপ দিছে, ওই সাঁতার জানতো না, তখন ওই নদীতে ডুবে মারা গেছে। আরেকজন হাতে নাতে ধরছি। লোকজনে হই হল্লা করতেছে, দাপদাপি আসছি আইসারাই এর মাঝখানে দেখি যে ওদিক দিয়ে লোকজন অনেক জমা হয়ে গেছে। তারা নয় ওই ধরতে গেছে, নাশকাতি লোকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। তারপরে ফায়ার সার্ভিস নিভা হয়েছে। পানিতে ডুবে যাওয়া যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ সায়াফ। রাজধানীর একটি কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়তো সে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার তখনকার শুনছি যে আগুন জ্বলতেছে। যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। আনুমানিক গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি নাই তো কিছু দেখছেন আপনারা, সবই দেখছেন, গাড়ি কিছু নেই, ইঞ্জিন সহ পুড়ে গেছে। আগুন জ্বলতেছিল, ধোঁয়া উঠতেছিল আর কি, একরকম নিভানোর পর্যায়ে ছিল, কিন্তু ধোঁয়া উঠতেছিল। ওই অবস্থায় যে আমিও গাড়ির ভিতরে যে পানি মেরে তারপর গাড়িটা ধোঁয়াগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পুলিশ জানায় আটক হওয়া যুবকের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি। ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী তিনি। নাশকতার জন্য তাদেরকে ভাড়া করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা করেছেন কিরণমালা পরিবহনের মালিক। পুলিশের তথ্য বলছে গত 10 দিনে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত 20টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।